হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি আজকে ঝুলন মেলার ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এটা ছিল ঝুলন পূর্ণিমার দিন। সেদিন দিদি বাড়িতে এসেছিল এবং আমি দিদি দুজনে মিলে একটু আমাদের মধ্যমগ্রামে বিশাল বড় করে ঝুলন মেলা হয়, তো সেখানে আমরা এসেছিলাম। অনেক সুন্দর, এখানে অনেক কিছু স্টলও বসেছে। তার সাথে প্লাস পয়েন্ট হচ্ছে ঝুলন মেলা যেহেতু রাধাকৃষ্ণ থাকবে না সেটা তো হতেই পারে না। এখানে কিন্তু মধ্যমগ্রাম ইসকন থেকে ওরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। মেলার একটা পোর্শন পুরোপুরি রাধাকৃষ্ণের কীর্তন থেকে শুরু করে একটা স্টলও দেওয়া হয়েছে, এছাড়া মহাভোগ প্রসাদের আয়োজনও ছিল। এই যে এই পোর্শনটা টোটালটাই কিন্তু ইসকনের ওনারা এসে কিন্তু পুরোটা কভার করে রেখেছে এবং অসাধারণ কীর্তন হচ্ছিল। সন্ধ্যের টাইমটাতে গেছিলাম, আরতি হচ্ছিল, খুব ভালো লাগছিল। এই ভিডিওতে না আমি দুদিনের পার্ট শেয়ার করেছি। আজকে ঝুলন পূর্ণিমার আজকে ঝুলনের যে পার্টটা সেটা আমি শেয়ার করেছি, আর তারপরের দিন রাখি পূর্ণিমার দিনে আবার এসেছিলাম আমি আর ভাই মেলা, সেটাও আমি এটার মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি। সো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পেলে কত সুন্দর কীর্তন হয়ে যাচ্ছে এক মনে, তার সাথে হলো আরতি। কিছুটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে মহাভোগ প্রসাদের কাউন্টার আছে, তার সাথে তো দিদি ওখানে ইসকন থেকে ওদের যে ধূপকাঠিগুলো থাকে অনেকগুলো ধূপকাঠি নিয়েছে, চন্দন নিয়েছে, অনেক কিছু কেনাকাটা করেছে। তারপরে মেন আমরা মেলার দিকটাতে গেলাম। মেলাতে তো অ্যাজ ইউজুয়াল যেরকম সমস্ত কিছু চড়ার জিনিস থাকে সেগুলো আছে, বিভিন্ন টাইপের খাওয়া দাওয়ার স্টল রয়েছে, এছাড়া সাদার জিনিস থেকে শুরু করে শাড়ি, ব্যাগ, সমস্ত কিছু, মানে একটা মেলাতে যা যা দরকার সবই রয়েছে। আমাদের এই ঝুলন যাত্রা মেলাটা কিন্তু ভীষণ বড় করে সেলিব্রেশন হয় এবং মোটামুটি জন্মাষ্টমী কি তারপরেও হয়তো এক সপ্তাহ হয়তো থাকে মেলাটা। সো যারা মধ্যমগ্রামের এই ঝুলন মেলাতে আসতে চাও চলে আসতে পারো। ভিডিওটা একটু লেটে ছাড়ছি কারণ একদম আমার এখন টাইমও হচ্ছে না যে এডিট করে সেগুলো ছাড়ার, কারণ মাঝে আবার দিদিরাও এসছিল বাড়িতে। তো সব কিছু মিলিয়ে আনন্দ ফুর্তির মধ্যে থাকতে থাকতে ওই ভিডিও এডিট করতে আর ইচ্ছাও করছিল না, তাই তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশানও এসছে, এছাড়া 3 পিস এসছে, 2 পিস এসছে, এত সুন্দর কালেকশান এসছে না। এবারে বুটিক থেকে সমস্ত জিনিসগুলো ওরা নিয়ে এসছে, আমি তো তাই দেখছিলাম। পরে দেখে আবার কোনো একটা সময় যাব, টাইম করে গিয়ে কিছু যদি পছন্দ হয় কিনে নেব। তো দিদিও এগুলো বেশ দেখছিল। এগুলো হচ্ছে কি একটা বলে জানো, আমার অত গয়নার ব্যাপারে আইডিয়া নেই, যাই হোক। তো এটা হচ্ছে পরের দিন রাখি পূর্ণিমার দিনের ভিডিওটা একসাথে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমাদের ছোট্ট নারুগোপালকে স্নান টান করিয়ে পুজো দিয়ে দিলাম। স্বাভাবিক ব্যাপার, রাখি পূর্ণিমাতে সবার প্রথম রাখিটা ভগবানকে নিবেদন করা হবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, নিজের মতো করে সুন্দর করে বাড়িতে একটু ছোটো করে আয়োজন করে পুজো টুজো দিয়ে দিয়েছি। সামনে আসছে জন্মাষ্টমী, সেখানেও আমরা বাড়িতেই সুন্দর করে পুজো আচ্ছা করে থাকি। আমাদের পক্ষে যতটুকু সাধ্য সামর্থ্য সেই মতো অনুযায়ী আমরা করে থাকি, নিয়ম নিষ্ঠা মতো সব কিছু মেনে। হয়তো প্রপারলি মন্দিরের মতো করে আমরা করতে পারি না, টেম্পেলে যেরকম হয়ে থাকে আর কি,
ইস্কন টিস্কনে, ওইভাবে তো পসিবল না বাড়িতে, বাট বাড়ির মতো করে আমরা করে থাকি, ঠাকুরের আরাধনা করি সারাদিন ওখানে। মানে সেই আমি লীলা আমি তো তোমাদের সাথে পরে জন্মাষ্টমীর ভিডিওতেই সবটা শেয়ার করব কিভাবে কি করি না করি আমরা। তো যাই হোক, এবছরও তার অনর্থা হবে না। এমন লাগছে আজকে রাখি পূর্ণিমার দিন, আমাদের ঠাকুরঘরটা অবশ্যই জানিও, ভাইকেও তারপরে ঠাকুরকে নিবেদন করা রাখিটাই ভাইকে পরিয়ে দিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল বিকেলবেলা আমি আর ভাই আবার বেরিয়ে পড়েছি, একটু মেলাতে গেছি। এবং সবার প্রথম হচ্ছে আমি গেছিলাম কৃষ্ণের জন্য বাঁশি, মুকুট, মানে রূপোর এগুলো কিনতে গেছিলাম। সেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, ওটা আমি জন্মাষ্টমীর যে ভিডিওটা বানাবো তখন দেখাবো। খুব ইচ্ছে ছিল যে জন্মাষ্টমীতে এবছর সোনা ঠাকুরকে রূপোর মুকুট এবং বাঁশিতে সাজাবো, তো সেটা ফার্স্টে কিনতে গেছিলাম, তারপরে আবার মেলায় চলে এসছি। তো খুব সুন্দর করে এখন দোলনায় একটু রাধাকৃষ্ণকে দুলিয়ে নিচ্ছি। এত মানুষ ওখানে, এত ভালো লাগছিল, তার সাথে প্রচুর প্রোগ্রাম হচ্ছিল, মানে একটা স্টেজ মতো করা হয়েছিল, সব কৃষ্ণের সমস্ত বাল্যলীলাগুলো ওরা খুব সুন্দর নাটকের মাধ্যমে দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল সত্যি কথা বলতে। আর টোটাল মেলাটাতে কৃষ্ণের বহু লীলা এরমভাবে সাজিয়ে রাখা আছে, দেখতেই পারছো, এগুলো দেখতেও খুব ভালো লাগে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, মানে একটা অকেশন শেষ হবে আরেকটা অকেশন শুরু হবে, মানে থামাথামির কোনো সিন নেই। তো যাই হোক, তারপর যথারীতি একদম নিরামিষ মহাভোগ প্রসাদ নিয়ে এসছি, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, তার সাথে ছিল একটা রোল এবং মালপোয়া। রোলটা অপূর্ব খেতে, মানে উপরের লেয়ারটা ছিল একদম পাতলা এবং ভেতরটা ছিল চাউমিনের পুর দেওয়া। এটা একদম ইসকন থেকে ওরাই কিন্তু নিজেরা হাতে বানিয়ে বিক্রি করছিল, একদম নিরামিষ, কোনো অসুবিধাই হয়নি। আর ফার্স্ট টাইম এরকম এত সুন্দর নিরামিষ বিরিয়ানি খেলাম, দুর্দান্ত লাগলো। তো এই ছিল ওভারঅল ঝুলন যাত্রার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দিদি আপাতত বাড়ি চলে গেছে, কিন্তু পুজোর মানে কালী পুজোর আগে ও আবার চলে আসবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।